মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ষষ্ঠ শ্রেণী ইতিহাসের যে পঞ্চম অধ্যায়টা রয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। চেষ্টা করা হয়েছে মোটামুটি সবকটা কোশ্চেনই দেওয়ার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পাঠ্য বই পড়তে হবে। প্রত্যেকটা উত্তরই পাঠ্য বইতে রয়েছে। যে সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো আমি একবার করে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, জনপদ কাকে বলে? মহাজনপদ কাকে বলে? ষোড়শ মহাজনপদ কাকে বলে? উল্লেখযোগ্য 4টি মহাজনপদের নাম কি? দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? মগধের প্রথম ও পরবর্তী রাজধানীর নাম কি? 2টি গণরাজ্যের নাম লেখো। গণরাজ্য কাকে বলে? বজ্জীদের রাজধানীর নাম কি? লিচ্ছবি কারা? বজ্জীদের উন্নতির 7টি নিয়ম উল্লেখ করো। নব্য ধর্ম আন্দোলন কাকে বলে? 2টি নব্য ধর্মের নাম লেখো। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম কি? তীর্থঙ্কর কারা? জৈন ধর্মের 23 ও 24তম তীর্থঙ্করের নাম। আমরা জানি যে জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিল। কেবলীর নামে কে পরিচিত? মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? মহাবীর কোথায় কত বছর বয়সে মারা যাচ্ছেন? চতুর্যাম ও পঞ্চম মহাব্রত কি? দিগম্বর ও শ্বেতাম্বর কাকে বলে? দ্বাদশ অঙ্গ কোন ধর্মের সঙ্গে যুক্ত? গৌতম বুদ্ধের জন্মস্থান উল্লেখ করো। গৌতম বুদ্ধের পূর্ব নাম কি ছিল? তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেন? এখানে আরও কোশ্চেন হতে পারে, যেমন গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল, তার স্ত্রীর নাম কি ছিল, তার মাতা কে, তার পিতার নাম, এ ধরনের কোশ্চেন কিন্তু হতে পারে। তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেন? তিনি মানে এখানে হচ্ছে গৌতম বুদ্ধ। পিটক কথার অর্থ কি? পিটক কত প্রকার, কি কি? চতুর আর্য সত্য কি? অষ্টাঙ্গিক মার্গ কি? বা এরকমও আসতে পারে যে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? আমরা সবাই জানি বৌদ্ধ ধর্মের সঙ্গে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে কোথায় হয়েছিল এবং কত সালে? হিনজান ও মহাযান কারা? ত্রিরত্ন কি? বৌদ্ধ ও জৈন ধর্মমতে জাতক কি? এছাড়াও আরও ছোটোখাটো হয়তো প্রশ্ন আছে, কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ। এগুলি দেওয়া হলো ইতিহাসে। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কেমন লাগলো। তোমরা যদি চাও আমি উত্তরও দিতে পারি, অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।